চারিদিকে যমুনা নদী, মাঝখানে পলি পড়ে গড়ে উঠেছে বিস্তীর্ণ চরাঞ্চল। সেই চরে কুড়ে ঘরে মাথা গুজার ঠাঁই হয়েছে কিছু পরিবারের। বাড়ির চারিদিকে যমুনার উর্বর পলি মাটিতে চাষ করা হয়েছে নানা ধরনের শাকসবজির। এমনই একটি দুর্গম চর পাড়ি দিয়ে চরের মানুষের সাথে মেঠোপথ পেরিয়ে আজ আমাদের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে গড়ে ওঠা সুপ্রাচীন একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে। চরের মাটি ও মানুষের এই গ্রাম্য হাটের নাম কুঠিবয়রা হাট। সাপ্তাহিক গ্রামীণ হাটের দিনকে কেন্দ্র করে চরের মানুষেরা পথ ধরেছেন খেয়াঘাটের দিকে। গ্রামীণ হাটকে কেন্দ্র করে চরের মানুষের মাঝে আজ যেন শতব্যস্ততা। সকালের দিকে চরে আসা মানুষদের মধ্যে কেউ ফিরছেন গবাদি পশুর জন্য ঘাস নিয়ে, কেউ ফিরছেন প্রয়োজনীয় জ্বালানি নিয়ে, আবার গ্রাম্য হাটের দিনকে কেন্দ্র করে চরের গৃহস্থরা আসছেন তাদের উৎপাদিত নানান ধরনের পণ্য নিয়ে। তবে সকলের গন্তব্য খেয়াঘাটের দিকে। সেই খেয়াঘাটে নৌকা যুগে পৌঁছাতে হবে নদীর ওপারে। সময়মতো খেয়া নৌকা এসে ভিড়ল চরের ঘাটে। চরের মানুষদের সাথে আমরাও উঠে পড়লাম নৌকায়। খুব ধীর গতিতে চলতে থাকলো আমাদের এই নৌকাটি। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাটের খুব কাছের ঘাটটিতে। নৌকা থেকে নেমে চরের মানুষেরা এবার পথ ধরল হাটের দিকে। যমুনার এই পারে এসে দেখতে পেলাম একটি বিশাল নৌকা তৈরি করা হচ্ছে। বর্ষায় নদী পারাপারের জন্য নৌকার চাহিদা বেশি থাকে বলে বছরের এই সময়ে নদীর ঘাটেই তৈরি করা হয় যাত্রী আনা নেওয়ার এই নৌকাগুলো। কুঠিবয়রা হাটকে কেন্দ্র করে চরের মানুষেরা আসতে শুরু করে সেই দুপুর থেকে। তাই তো দুপুর গড়ানোর সাথে সাথে জমে ওঠে 100 বছরের বেশি পুরাতন এই গ্রামীণ হাটটি, যে গ্রাম্য হাটে ফুটে ওঠে প্রাচীন বাংলার হারানো দিনের গ্রামীণ পরিবেশ। আজকের ভিডিওতে আমরা অতি পুরাতন এই গ্রামীণ হাটের চিত্র তুলে ধরব আপনাদের মাঝে। গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর আর বৈচিত্র্যে ভরপুর এই কুঠিবয়রা হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনার নানা হয়? হ্যাঁ, শিক্ষক মানুষ। আচ্ছা আচ্ছা। তাহলে স্যারের কাছে একটু শুনি, স্যার এই হাটটা কেমন ছিল আগে? স্যার এটা নাকি ব্রিটিশ আমলের হাট, এখানে নাকি নীলের ফসল বিক্রি করা হতো, নীলের কুঠি ছিল এখানে, এখন তো নাই, অবশিষ্ট অংশ নাই। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার অর্জুনা ইউনিয়নে অবস্থিত এই কুঠিবয়রা হাটের রয়েছে এক কালোজয়ী ইতিহাস। ব্রিটিশ আমলে যখন এদেশে নীল চাষ হতো, তখন নীল চাষকে কেন্দ্র করে নীলের ফসল বেচা কেনার জন্য এই হাটের কাছেই গড়ে উঠেছিল নীলকুঠি। সেই নীলকুঠির সাথে মিল রেখে এই হাটের নামকরণ করা হয়েছিল কুঠিবয়রা। ব্রিটিশ শাসন এবং নীল চাষের অধ্যায় শেষ হলেও এই হাট এখনো টিকে রয়েছে। সপ্তাহের 2 দিন রবিবার ও বৃহস্পতিবার চরাঞ্চল এবং মফস্বল অঞ্চলের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ব্রিটিশ আমলের এই গ্রামীণ হাট।
যমুনা নদীর পাড়ে হাট হওয়ার কারণে এই হাটে পাওয়া যায় একেবারে টাটকা যমুনা নদীর মাছ। সারা রাত নদী থেকে মাছ ধরে জেলেরা এই মাছগুলো নিয়ে আসেন হাটে। নদীর সুস্বাদু এই মাছের পাশাপাশি আরও রয়েছে নানা ধরনের চাষের মাছ। তবে হাটে ওঠা সকল মাছ একেবারে টাটকা। সুবিশাল গাছের ছায়ায় যমুনার পাড়ে এই হাটে পাওয়া যায় চরের বিভিন্ন প্রকার শাকসবজি। গৃহস্থ এই মানুষেরা তাদের উৎপাদিত নানান জাতের শাকসবজি নিয়ে বসেছেন হাটে। সেই সকল শাকসবজি যাচাই বাছাই আর দরদাম করে কিনে নিচ্ছেন গ্রামবাসীরা। প্রকৃতির মায়ায় জড়ানো আর গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই কুঠিবয়রা হাটের দৃশ্য নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। খোলা আকাশের নিচে গ্রামীণ আবেশে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর গ্রামীণ এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন। সকালে মারতেছি সারা হেরে আজকে বড় সারা আসলে বালা আমি দিলাম বড় সারা হেডে বালা সেটা আমি 600 টাকা 500 টাকা একদম 500 একেবারে যমুনা নদীর মাছ। এটা চেলা মাছ, হ্যাঁ? সেলা সেলা 500 করে চাচ্ছেন। আমাদের এই মাছগুলোর কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম। একেবারে নদীর মাছ হয়, প্রচুর স্বাদ। এটা কি চাষে? এটা কিনা আছে দাদা, চারশো দেখে দাদা আমরা বলতাম না কিনা মাছ। এই আমি তাই ছবি তুলবো। এই সুপ্রিয় ভিউয়ার্স, এদিকেও কিন্তু একেবারে টাটকা ফসলে ভরপুর কুঠিবয়রা এই হাটটি। একদম পিওর আচ্ছা, এটা মুক্ত পিস দিই না। আপনার নিজের ক্ষেতের তো? হ্যাঁ? ও আচ্ছা, তো এইদিকে যারা বসেছেন ম্যাক্সিমাম কিন্তু তারা গৃহস্থ। তাদের নিজেদের ক্ষেতের যে উৎপাদিত ফসলগুলো সেগুলো নিয়ে এসেছেন। তো কেমন আবাদ হয়েছে এবার? ভালো, 100 টাকা কেজি বিক্রি করলাম। না না ভাই, আমার শিকাতে করতেছে। ভাই, এগুলো কি শাকসবজি আপনার নিজের ক্ষেতের? হ্যাঁ আমার নিজের খেতে। তাহলে এই লাইনে যারা বসছেন তারা সকলে গৃহস্থ মানুষ? না 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 ব্যবসায়ীও আছে? আমার নাইলে ব্যবসা কিনে নিয়ে এসে বসে। চাচা কি নিলেন? শশা নিলেন। এটা তো দেশি শশা একেবারে, না? একেবারে দেশি শশা। কত করে কেজি? 50 টাকা। আর এই যে মিষ্টি কুমড়া একেবারে কেটে বিক্রি করা হচ্ছে। এগুলো পিস কত করে? 40 টাকা পিস। 40 টাকা। মূলা নিয়ে আসছেন? কত করে আটি বিক্রি হচ্ছে? 25 টাকা। আপনি তো তাহলে বিক্রেতা না? আচ্ছা, সমস্যা নাই, এই যে ক্যামেরাতে উঠাইছি। তাহলে হাটে আসছেন? বাড়ি কোন জায়গায়? অর্জুনা। এটা তো অর্জুনা ইউনিয়নের মধ্যে। তো কেমন লাগে এই হাট আপনাদের? সেই ছোটকাল থেকে আসতেছেন? সুপ্রিয় ভিউয়ার্স, এইখানে এই যে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে জিলাপি এবং এই যে দই বিক্রি করা হচ্ছে। খুবই ভালো লাগলো গ্রামীণ এই হাটে।
এই দই মিষ্টির দোকানটি। এখানে এই যে মাঠাও বিক্রি করা হয়। তো এই যে হাটের এদিকে চাচা পান বিক্রি করছেন। কত করে বিড়া পান এগুলা? 100 টাকা বিড়া। কোন জায়গার এটা পান? রাজশাহী। অনেক গরম আজকে। আচ্ছা। আমরা চলে এসেছি কুঠিবয়রা হাটে। তো কুঠিবয়রা হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই যে এখানে ধান উঠেছে। এটা এটা কি ধান ভাই? 29। এখন বর্তমানে দাম কত? কত করে মন যাচ্ছে? 50 টাকার দাম চলবো 1050। কত করে মন যাচ্ছে? 1200 টাকা মন চাইছেন। চাচা কত বলছে? কত বলছেন আপনি? 1050। একেবারে শুকনা ধান? হ্যাঁ, না শুকনা না, শুকনা নাই। এটা বলতে এখনো 4 কেজি যাবো। 1 কেজিও যাবো না, পানি হতে ভিজে আবার বেশি চরাঞ্চল হয় কিন্তু প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন ধরনের ফসল এসেছে। তো এদিকে মূলত এই যে ধান নিয়ে এসেছেন। আচ্ছা, ধানের দাম এখন কিরকম? কৃষক মরার দাম কত এখন যাচ্ছে? এখন 900, 1000। 1000 থেকে 900 টাকা মন। কি ধান এটা? এটা 29। এদিকে মূলত 29-এর আবাদ বেশি হয়েছে। আমি কোনটি